আচ্ছা, লিঙ্ক দিয়ে freelancer.com এর জন্য আমরা অ্যাকাউন্ট খুলবো freelancer.com এ, তো লগ ইন করে না আমরা অ্যাকাউন্ট খুলি। কিভাবে কন্টেস্ট অ্যাটেন্ড সবাই দেখেন, আপনারা অ্যাকাউন্ট খুলে আজকে থেকে কন্টেস্ট অ্যাটেন্ড করবেন। লগ ইন করছেন? লিঙ্কডইন কোথায় আছে না? জি আচ্ছা, এবার আপনি আলাদা ট্যাবে, হ্যাঁ এবার আলাদা ট্যাবে ইয়া করেন, আলাদা ট্যাবে freelancer.com ঢোকেন। আর জিমেলটা লগ ইন করে রাখেন, জিমেলটা আলাদা ট্যাবে করে রাখেন। যে জিমেলটা আপনি freelancer.com এ অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, সেই জিমেলটা আপনি লগ ইন করে রাখেন। freelancer.com এ কি আগে থেকে কোন ধারণা আছে? আমার একটা অ্যাকাউন্ট আছে freelancer.com। তা অ্যাকাউন্ট থাকলে আপনি কাজ করছেন আগে? না, কাজ টাজ করিনি, একটা কন্টেস্টে অ্যাটেন্ড করছিলাম, মনে হয় কি একটা রেটিং দেখলাম 1 স্টার না 2 স্টার, খেয়াল নেই। আপনি তো তাহলে পারেননি তাহলে। আচ্ছা, আর কারো আছে যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কারো? না ভাইয়া, লিঙ্কডইন অ্যাকাউন্ট সারা অ্যাকাউন্ট খোলা যাবে, কিন্তু ওটা পয়েন্টটা বাড়ানোর জন্য করতে হবে এটা। আচ্ছা, আপনি খোলেন আরেকটা অ্যাকাউন্ট খোলেন, তাহলে যে কোনো একটাতে কাজ করবেন। এখন আপনি কোনটাতে কাজ করবেন বলেন? এখানে আরেকটা অ্যাকাউন্ট খোলে তো কম্পিউটার আরেকটা ওপেন হবে, বুঝছেন না? এত সমস্যা নেই, আপনি যেটা বলেন ওটাই হবে, সমস্যা নেই। তাহলে আগেরটা তো ওটা তো ওই অ্যাকাউন্টটা ডিলিটও করা যায়, ওখানে কোথায় যেন আছে, ডিলিটও তো করা যায়। আর অ্যাকাউন্ট ডিসেবল করার অপশন আছে, কোথায় যেন আছে। আপাতত আমি লগ আউট করলাম। ভাই আমার একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু যে অনেক আগে করা হয়েছিল, কিন্তু কোনো কাজ টাজ করিনি, কিন্তু লগ আউট কিভাবে দেয় এটা তো জানি না। লগ আউট কিভাবে দেয় এটা জানেন না? কি যে না ভাইয়া, উদ্ভট কথাবার্তা বলেন। লগ আউট কিভাবে দেয় এটা আর কি? মানে সরি, এই যে মানে এই অ্যাকাউন্ট করা জায়গায় অ্যাকাউন্টের শর্টকাট থাকে, তো অ্যাকাউন্টের শর্টকাট একদম নিচের অপশনটাই তো লগ আউট। ফেসবুক লগ আউট করেন না আপনি? ভাই আমার ফেসবুক নাই। ফেসবুক নাই আপনার? তাহলে তো ভালো। না ভাইয়া। ও তাহলে ঠিকই আছে, এটা নাই জানতে হবে। তাহলে জিমেল লগ আউট করছেন না? না ভাইয়া, আমার তো ফোনে আর ল্যাপটপে সেট করা আছে, এজন্য লাগে না আমার এটা। আচ্ছা আচ্ছা, না ব্যবহার করলে তো আসলে ঠিকই আছে, আপনার দিক দিয়ে ঠিকই আছে, না ব্যবহার করলে তো ওগুলো ধারণা থাকবে না। ওকে। না ভাই, আমি চালাই না ফেসবুক, মেসেঞ্জার নাই। জি ফেসবুক লাগবে কেন? হ্যাঁ, কোনটা? লিঙ্কডইন অ্যাকাউন্টটা লাগবে কেন? ওটার সাথে কানেক্ট করে দিতে হয়, বুঝতে পারছেন? ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্কডইন অ্যাকাউন্ট কানেক্ট করে দিতে হয়, কারণ ইনকোয়ারির জন্য ওরা এটা কানেক্ট করে রাখে ওরা নিজেরা, বুঝতে পারছেন? জি ভাই, আমার জিমেল ইনবক্স লগইন করা আছে, ফেসবুকও করা আছে, লিংকডইনও করা আছে। তা আগের আসলে না, আগের ওই যে আগের যেই মেলটা খুলছেন অ্যাকাউন্ট, ওই মেল দেওয়া যাবে না কিন্তু। আর এক কম্পিউটার দুইটা অ্যাকাউন্ট কন্টিনিউ করবেন না, আগেরটা চালাবেন না, আগেরটা তাহলে এক ভাগে অথবা অন্য কম্পিউটার লগ ইন করে ওটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর এই জিমেল ওটাও ব্যবহার করবেন না, আগের ফোন নাম্বারও ব্যবহার করবেন না ওইটার, ঠিক আছে? ফোন নাম্বার দুইটা আছে না নাকি? নাই আছে? আমি ফোন নাম্বার অ্যাড করি নাই, শুধুমাত্র জিমেল অ্যাড করা আছে। ঠিক আছে, তাহলে জিমেল ভিন্নটা ব্যবহার করতে হবে। ওকে, এখন সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, freelancer.com একটা মনে করো নতুনদের জন্য freelancer.com আর ফাইবার, নতুনদের জন্য এই দুইটা মার্কেট প্লেস খুবই ভালো, এবং এইটাতেই সবাই শুরু করে, ঠিক আছে? তারপর নয় পরে আস্তে আস্তে এগুলো তো অন্য মার্কেট প্লেস যেগুলো ডাইভার্ট হবেন। এখানে freelancer.com এ এখন করলে কন্টেস্ট অ্যাটেন্ড করে যাবেন। কন্টেস্ট অ্যাটেন্ড করলে সুবিধাটা হবে কি, আপনারা মনে করেন অনেক কাজ শিখতে পারবেন, অনেক ডিজাইন সম্বন্ধে আইডিয়া হবে। আবার কাজ করতে করতে কন্টেস্টে যদি উইন হয়ে যান, আবার দেখা যাচ্ছে ওইখান থেকে আপনার ক্লায়েন্ট নক দিবে, ঠিক আছে? পার্মানেন্ট ক্লায়েন্টের কাজ পাবেন ওখান থেকে, এরকম হয় কিন্তু অনেক সময়। আমার আগের ব্যাচের স্টুডেন্ট এরকম হয়েছে। আচ্ছা, এবার যান আপনি freelancer.com এ ঢোকেন। জি ভাই, দেখা যায়। হ্যাঁ দেখা যায়। এবার সাইন আপে ক্লিক করেন। এবার এখানে আপনি যে ইমেলটা খুলবেন এই ইমেলটা দেন এখানে। সবাই দেখেন কিভাবে খুলতেছি। আপনারা যখন আবার একটু ওই যে ব্যাক এই freelancer.com এ ঢুকে সাইন আপে ক্লিক করছি কিন্তু উপরে ওখান থেকে, তারপর এই অপশনটা আছে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, এবার আপনি যেই পাসওয়ার্ড ব্যবহার করবেন সেখানে সেই পাসওয়ার্ডটা দেন freelancer.com এ খাতা লিখে রাখেন কিন্তু। ওয়াকিল ভাই, জি ওয়াকিল ভাই, PFP
এই আমার এই জিমেলটা আমি প্রাইমারি জিমেল হিসেবে ইউজ করি তো, ঠিক আছে? এখানে আরো অন্যান্য বিভিন্ন ধরনের জিমেল, মানে অনেক জিমেল তো হ্যাঁ। আমি অন্য একটা অ্যাকাউন্ট ইউজ করি, মানে জিমেলের বদলে এওএল ইউজ করি, এওএল মেইল। এই মেলটা করবেন কেন? আপনি জিমেল এসে সবচেয়ে সিকিউর, সবাই জিমেল দেয় করে। আর কোনো জিমেল অ্যাকাউন্ট নাই আপনার? আর কোনো জিমেল অ্যাকাউন্ট নাই? আরেকটা যেটা আছে ওইটা দিয়ে খোলা। ওটা তো খোলা। হ্যাঁ হ্যাঁ, এটা তো খোলেন, সমস্যা তো কিছু না। আপনার তো অ্যাকাউন্টটা খায় ফেলবে না, ঠিক আছে? সমস্যা আচ্ছা, কি ঠিক আছে? আছে। এই অ্যাকাউন্টটা খুললেন, সমস্যা কি আছে? খালি ওখানে কিছু মাঝে মাঝে freelancer.com থেকে আপনার কিছু নোটিফিকেশন যেতে পারে। এখন freelancer.com এ আপনি যেই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন এখানে লেখেন, এটা একটা খাতা পাসওয়ার্ডটা লিখে রাখেন, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই লিখে রাখেন। দিবে, ঠিক আছে, বলেন। হ্যাঁ, এবার ওই যে এগ্রি দেন, এবার জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করেন। এবার এখানে আপনি একটা ইউজার নেম ব্যবহার করেন, ইউজার নেম। এটা দিবেন কেন? ওখানে জাস্ট আর নাই, কোনো নাম নাই। সুন্দর কোনো নাম দিতে, অন্য নাম দিতে পারেন। ওইটা দিতে হবে এমন কোনো কথা আছে নাকি? সব ছোট হাতে দেন, বড়টা দিয়ে না। অথবা গ্রাফিক রিলেটেড কোন ইউজার নেম দিতে পারেন, সুন্দর সুন্দর। অথবা দেন আচ্ছা, আপাতত এটা কি? আপাতত এটা চেঞ্জ করা যাবে না, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এটা আন্ডার স্পেস দেন না, এগুলো ব্যবহার সারা করেন, ইউজার নেম ব্যবহার দেন না, আন্ডার স্পেস সারা ব্যবহার করেন। জি ভাই। আদর 04 না? জি। শুধু আদর লেখা আসে নাকি? দেখেন তো একটু, তাহলে তো আপনার পুরো নামটা এক সংক্ষেপে থাকলো, ঠিক না? নেয় নাকি দেখেন? না না না, না ভাই, এটা না না, এটা আছে অলরেডি। তাহলে দেন একটা সংখ্যা টাঙ্গা বসাই দেন। এখানে 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 কি আছে? আই ওয়ান্ট টু হায়ার, আই ওয়ান্ট টু ওয়ার্ক। সবাই বলেন তো এখানে কোনটা ক্লিক করবো, একজন বলেন। ভাইয়া ওয়ার্ক। হ্যাঁ, আই ওয়ান্ট টু ওয়ার্ক, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করেন। আপনি সূত্রপুর কোথা থেকে ক্লাস করতেছেন? কোথা থেকে জানো আদর সাহেব? জি ভাই, সূত্রাপুর। ওখানে তো নেট ভালোই থাকার কথা। চাকা ঘরে কে? ভোরে আমার 5 Mbps, কিন্তু এরপর মাঝে মধ্যেই একটু ভোরেই। আচ্ছা, এবার ইয়াতে ভাইয়া হুম বলেন। ইউজার নেম পরে চেঞ্জ করা যাবে না ভাইয়া? না না না, চেঞ্জ করা যাবে না। এখানে ইউজার নেম যেটা থাকবে সেটা দিবেন। অথবা শুধু অন্য কোনো ওয়ার্ডও ব্যবহার করতে পারেন আপনি ইউজার নেমের জায়গায়। সুন্দর সুন্দর ওয়ার্ড ব্যবহার করতে পারেন কিন্তু এখানে, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইবারে তো ভাইয়া পরেও চেঞ্জ করা যায়। ফাইবার চেঞ্জ করা যায় নাকি? না, ইউজার নেম চেঞ্জ করা যায় নাকি? যাই তো। কি বলে, নামটাও চেঞ্জ করা যাবে, ইউজার নাম কি চেঞ্জ করা যায় নাকি ফাইবারে? কি বলে, দেখতে হবে তো। ও ইউজার নেম, না না, ইউজার নেম তো চেঞ্জ করার কথা না, ইউজার নাম তো চায় না। আচ্ছা যাই হোক, চেঞ্জ করা গেল তো ভালোই। শোনেন, এবার আপনি এই মেলে ঢোকেন। মেলে মনে একটা ইয়ে গেছে, মেলটা ভেরিফিকেশন করে ফেলেন। এখন মেলে যান। এই যে দেখেন, আপনারা যখন ওই পর্যন্ত আসবেন তখন মেলে একটা মেল যাবে, ঠিক আছে? ওখানে ভেরিফাই ইউর মেলে ক্লিক করবেন আপনারা। ওকে, মেলে ঢোকে। জি ভাইয়া। আগের ট্যাবগুলো ক্লোজ করে দেন, ফ্রিল্যান্সার আগের ট্যাবটা ক্লোজ করে দেন freelancer.com-এ। এত রাখা দরকার, এখান থেকে কাজ করেন। এখন নিচে যান একটু, এখান থেকে কাজ করুন, সমস্যা নাই। নিচে যান একটু, এই যে এখানে মনে করেন ট্রায়াল, ওই যে ইয়া উপরে যান একটু। 1 মান্থ ট্রায়াল, টাকা দিয়ে অত ট্রায়াল নেওয়া নিতে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, অনেক অফার টফার দিচ্ছে, এগুলো আমাদের দরকার নাই। আপনি ওখান থেকে স্কিপ করে দেন, নিচে যান, স্কিপ ফর নাও দেন। আচ্ছা, এবার এখান থেকে ওই যে ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচার, ওটাতে ক্লিক করেন। এখান থেকে আপনি ডিজাইন মিডিয়া আর্কিটেকচার উপর থেকে আস্তে আস্তে নিচে নামতে থাকেন। দাঁড়ান, উপরে কি প্রথম 1 নম্বর কি আছে দেখেন, ওয়েব ডিজাইন, ঠিক না? দাঁড়ান, ওটা থাক ওয়েব। আচ্ছা, ওটাতে চেক মার্ক দেওয়ার দরকার নেই, আপনি ফটোশপ দেন। ফটোশপে চেক মার্ক দেন, 20টা স্কেল এখানে অ্যাড করা যাবে। লোগো ডিজাইন দেন। তারপরে দাঁড়ান 1 মিনিট আগে, তারপর ইলাস্ট্রেশন আছে, নিচে যান একটু। বাম পাশের লাগে ইলাস্ট্রেশন আছে, একটু নিচে যান। এবার একটু নিচে যান। চাকা, মাউসের চাকা ঘুরাইলে নিচে যায়, ওখানে যাওয়া লাগে নাকি?
দেখি আপনার মাছের চাকা নাই? আছে তো ভাই। তার নিচে নামলে ঘোরে না নাকি? এটা তো ঘোরার কথা। মাউসটা ওইখানে রেখে আচ্ছা ঠিক আছে, ওইখান থেকে কাজ করুন তাহলে। আচ্ছা দাঁড়ান, উপরে যান, একেবারে উপরে যান, একটু উপরে যান। কি কি দিছেন? আর এখানে ফটোশপ, লোগো ডিজাইন। এবার আস্তে আস্তে নিচে নামেন, আস্তে আস্তে। বাম সাইডের গুলো আগে দেখেন, ডানগুলো পরে দেখেন। বাম শেষ করে ডানে যাব। নিচে আস্তে আস্তে কি কি আছে আমার ডিজাইন রিলেটেড কি কি আছে, যেমন বসিও ডিজাইন, ওটা তো চেক মার্ক দেন। একটু নিচে যান, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান। অ্যাডোবি ইনডিজাইন, এটা চেক মার্ক। অ্যাডোবি ইনডিজাইন প্রয়োজনে কর্পোরেট আইডেন্টিটিটা কি দেবেন? দিব। কোথায় কোথায় আছে? উপরে চলে গেছে তো। হ্যাঁ চলে গেছে। হ্যাঁ দেন ওটা উপরে, কর্পোরেট আইডেন্টিটি। হ্যাঁ উপরে কর্পোরেট আইডেন্টিটি দেন। আচ্ছা এগুলা কিন্তু পরে এডিটও করা যায়, ঠিক আছে? এটা নিয়ে আবার ভয় পাওয়ার কিছু নাই। ওকে, জি ভাইয়া। এডিট করা যায়, এগুলো এডিট করা যায়। নিচে যান, আবার ডান দিকে যাচ্ছেন কেন? হ্যাঁ এখানে নিচে যান, দাঁড়ান দাঁড়ান, বেশি নিচে গেলে। আচ্ছা অ্যাডোবি ইনডিজাইন দিবেন। অ্যাডোবি ইনডিজাইন ইচ্ছেগুলো আপনারা পরবর্তী শিখতে পারেন, এটা তো শিখতে হয় গ্রাফিক ডিজাইন দিন। আচ্ছা তারপর একটু নিচে যান। আচ্ছা এখন দেওয়া দরকার নাই, লাগলে পরে ইয়ে করে দেন। একটু নিচে যান, ওই যে ইউজার ইন্টারফেস ডিজাইন প্রয়োজন, এটাও দিয়ে দেন। যদি ভবিষ্যতে ইউজার ইন্টারফেস ডিজাইন দেন, আপনারা কাজ করেন। নিচে যান একটু, আরো নিচে যান, নিচে যান। বাম দিকে দেখবেন, তারপর ডান গুলো একটা একটা নিচে যান। আর যান 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 যান, ফটো রিটাচটা দেন। ফটো রিটাচিং, গ্রাফিক আর্ট, এটাও দিয়ে দেন। নিচে যান, আরো এখনো শেষ হয় না, যান নিচে যেতে থাকেন। দাঁড়ান, ফটো রিস্টোরেশন, এটাও দিতে পারেন। হ্যাঁ নিচে যান। বিজনেস কার্ড ডিজাইন, এটা দেন, এটা অবশ্যই দিবেন। হ্যাঁ দেন এটা। হ্যাঁ যান, এটা কি আছে? গ্রেস ব্র্যান্ড। হ্যাঁ নিচে যান, আর আছে নিচে। এবার ডান দিক থেকে আবার দেখতে দেখতে যান কি কি দেওয়া যায়। নিচ থেকে তো উপরে যাওয়া যেত, যাক উপরে নিচে গ্রাফিক ডিজাইন দেন। হ্যাঁ দেন, তারপর ইলাস্ট্রেটরটা দেন। আস্তে আস্তে নিচে যান, ফটোশপ ডিজাইনটা দেন। হ্যাঁ নিচে যান, আর একটু নিচে ব্যানার ডিজাইন আছে, ওই যে ওইখানে ব্যানার ডিজাইন। আর একটু নিচে যান, ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনটা দিতে পারেন। যদি ভবিষ্যতে এগুলো তো ওই যে উপরে উপরে ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন, এটাও দিতে পারেন। টি শার্ট ডিজাইন, হ্যাঁ ওই যে টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন দিব ভাই। হ্যাঁ টি শার্ট দেন। অ্যাডভার্টাইজিং ডিজাইন, এগুলো দেন। ওই যে ফ্লায়ার ডিজাইন আছে, 17টা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ 20টা দিবেন, সমস্যা কি? 20টা দিতে পারবেন। বিজনেস কার্ড ডিজাইন দিছেন না একটা? এটা থাক তাইলে, নিচে যান। বিজনেস কার্ড ডিজাইন এর আগে একটা দিছিলেন না? দিছিলাম, কিন্তু ওটা বোধহয় জিরো জবস ছিল সম্ভবত নিচে। জিরো জবস, ইয়া জবস। আচ্ছা দেন, এটাও দেন। দেন এটা জিরো, এগুলো ডাজেন্ট ম্যাটার। এগুলো কটা জবস থাকলো না থাকলো, এটা যখন যেটা পাবেন সবই পাবেন, আপনি সার্চ দিয়ে বের করতে পারবেন। হ্যাঁ নিচে যান, কিন্তু আপনার হোম পেজ আর কি এগুলো আর কি শো করবে, অথবা এর রিলেটেড আপনাকে মেসেজ পাঠাবে। ইমেজ প্রসেসিংটা দেন, ইমেজ প্রসেসিং, ওই যে উপরে। জি ভাই দিছি তো। হ্যাঁ এবার নিচে যান, আরো হয়েছে 20টা না 19টা হয়েছে। তাহলে যে অ্যাডোবি ইনডিজাইন একটা আছে না, ওটাও দিয়ে দেন তাহলে। এদিকে তো আরো অনেক আছে নিচে। আছে, হ্যাঁ তাহলে দেন, ওখান থেকে দেন কি কি আছে দেখেন। আরো যান নিচে, ওই যে প্যাকেজিং ডিজাইনটা দিয়ে দেন। স্টেশনারি ডিজাইন, এটা ইম্পর্টেন্ট। স্টেশনারি ডিজাইন নিচে আছে। হ্যাঁ হ্যাঁ এটা দেখেন তো নিচে কি কি আছে। আর এই তো 20টা তো হয়ে গেছে। আরো এখন মনে করেন এগুলো, এটা কিন্তু এডিটও করা যাবে, আপনি কমায় বাড়ায় কিন্তু করা যাবে, এটা এডিটও করা যাবে। ওকে জি ভাই, জাস্ট স্কিল মেনুতে এডিট করা যাবে। হ্যাঁ এডিট করা যায়। এটা সেভ এন্ড রিটার্ন রিসার্চ দেন। এবার ওইখানে
যে আদর 04 ওখানে একটা ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করে বি প্রোফাইলে যান, বি প্রোফাইলে এই যে এখানে সুন্দর একটা হাসমুখ ইমেজ দিতে হবে, বুঝতে পারছেন? এবার গোমরা ইমেজ না, এখানে স্টেট পড়েছেন এরকম ইমেজ না, ওই যে আমরা ইন্টারভিউটা লাগে যেরকম ছবি দেই ওইখানে কিন্তু সিম্বলেই দেখা যাচ্ছে একটা ক্যাজুয়াল লুক, একটা সুন্দর লুকের একটা ইমেজ দিবেন ওইখানে। যে কোনো ইমেজ দিলে হবে, ঠিক আছে, কিন্তু ওইখানে কিন্তু আপনার বুঝা দিয়েছে একটু ভালো মানের কনফিডেন্ট লেভেলের, ঠিক আছে? হাসমুখ দাঁত বের করে হাসতেছেন এরকম ইমেজ দিলে আরো ভালো হয়। এরকম ইমেজ আছে আপনার হাসি খুশি? অথবা যেটা আছে ওটা তো ওই যে আপনার যে এখন যে ইমেজটা দেখতেছে এটা কিন্তু খারাপ না, ভালোই মনে হইতেছে, বুঝছেন? কোনটা ভাই? ওই যে এখন ওই যে আমি গুগল দেখতেছি যেটা, ওই যে গুগল মিটে কথা বোঝেন নি? না না বুঝলাম না। এই যে এখানে একটা আচ্ছা মিটে যেটা দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটার ব্যাকগ্রাউন্ড ছাড়াও আছে, আমার কাছে ব্যাকগ্রাউন্ড ছাড়াও আছে। কেন ব্যাকগ্রাউন্ড সবাই দিবেন, সমস্যা নাই তো। ব্যাকগ্রাউন্ড ছাড়া দিবেন কেন? আচ্ছা। ব্যাকগ্রাউন্ড সবাই দিবেন, সমস্যা কি? ঠিক আছে, ওটা ব্যাকগ্রাউন্ড ছাড়া এমন কোনো কথা নেই, ওটা আর কি সুন্দর সুন্দর ছবি দিবেন। মোট কথা এখানে একটা একটা স্টেট ছবি না যে একেবারে ইন্টারভিউ দেওয়ার জন্য আমরা যেই ছবিগুলো তুলি এরকম না, একটু হাসি খুশি ছবি দিবেন। যদি দাঁত বার করে হাসি ছবি দিতে পারেন আরো ভালো, ঠিক আছে? তা দেন এখন শুনুন এরকম টাইপের একটা ছবি দেন, দেখেন দেখেন আছে নাকি, তাহলে ওইটাই দিয়ে দেন আপাতত। সেই জন্য ভাই আমি দুই একজন দেখতে যে এরকম ভাবে হাসতেছে এই ছবি দেয়া ফাইবারে। হ্যাঁ সেই চেনে তো খামাকা দেয় না, দুই ভাইরা দেখছিলাম। হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া। ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MB। আচ্ছা দেখি আমার 2 MB ফাইলে করা আছে, এটা সমস্যা নাই। না ভাই এইটার নাই সম্ভবত। তো ওটা ফটোশপ ওপেন করে 2 MB করে নিতে, একটু সাইজটা একটু কমায় নেন, ফটোশপ ওপেন করেন। তবে এটার ব্যাকগ্রাউন্ড ছাড়া যেটা আছে এটা 2 MB এর অনেক কম। ব্যাকগ্রাউন্ড খারাপ সাথে দিবেন কেন? ওটা প্রাকৃতিক দৃশ্য, এটা তো আবার মানে সুন্দর হবে বেশি, বোঝেন নাই? জি জি আচ্ছা ঠিক আছে, আমি ফটোশপ এটা পরে, আচ্ছা এটা পরে দিই, আমি অন্য বাকিগুলো ফটোশপ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাকিগুলো শেষ করেন। এটা এখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লেখেন। জি ভাই। আর সামারিতে আপনি কি আপনার নিজের সম্বন্ধে কি ধরনের কাজ না পারেন ইয়া আছে এই ধরনের অনেক কিছু একটা সুন্দর করে একটা নোটপ্যাডে সাজায় এখানে দিবেন। আপাতত কিছু একটা লেখা দেন এখন, ঠিক আছে? আপনি আইডিয়া দেন কি লিখবো? লেখেন দিস ইজ আদর জামান, আমি গ্রাফিক ডিজাইনের কাজ পারি, এগুলো এগুলো লেখেন। লেখেন দিস ইজ আদর জামান। আদর ইসলাম না, আপনার নাম কি? আদর ইসলাম, ঠিক আছে। আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ এবং লেখেন, কতগুলো লেখেন। এটা রাখবেন না কিন্তু, পরে চেঞ্জ করে দিবেন, এটা রাখা যাবে না কিন্তু। হ্যাঁ সুন্দর করে গোছায়া আরো অন্যজন এটা দেখবেন, 10টা 20টা দেখে ওরা কিভাবে লেখছে ওগুলো ঘাটাঘাটি করে আপনি নিজের মতো একটা বানাবেন, ঠিক আছে? প্রয়োজনীয় এই যে টেক্সট সিম্বল ইউজ করবেন, প্রয়োজনীয় টেক্সট সিম্বল ইউজ করতে পারেন না? টেক্সট সিম্বল বলতে কোনটা আমি বুঝলাম না, আজকি আর যেটাকে বলে আমরা ফেসবুকে পোস্ট দেওয়ার সময় আশেপাশে অনেক সময় সিম্বল ইউজ করি না? জি জি হ্যাঁ ঠিক আছে, লেখার মাঝখানে মাঝখানে প্রয়োজনে এরকম সিম্বল ইউজ করে করে অন্যজন একটা দেখবেন, একটু আপনার এই সামারিটা সুন্দর করে বানাবেন নিজের আপনি ওই, ঠিক আছে? আচ্ছা অন্যজন এটা দেখলো ধারণা হবে। লেখেন আপাতত, লেখেন কিছু 108টা বানাইতে হবে। আই হ্যাভ স্কিল অন এডিও বিভিন্ন টাইপ লেখা দেন, তাইলে পরে এগুলো চেঞ্জ করেন, ঠিক আছে? লেখা দেন যা যা পারেন লেখেন। আই হ্যাভ স্কিল অন, আচ্ছা করার পরে অন্য জন্য আমরা ওপেন করতেছি, এখানে দেখবেন ওরা কিভাবে করছে না করছে।
জি ভাই 100 তো হয়ে গেছে মনে হয়। হয়ে গেছে না? তো সেভ দেন। এটা রাখবেন না কিন্তু, এটা তো জাস্ট একটা ডেমো বসাইলাম, ঠিক না? ওকে, জি জি সেভ। আর ওই যে ওইখানে একটু ইয়ে দিয়ে দেন, ওইখানে $5 থেকে $10 ভিতরে রাখেন, 6-7 একটা দিয়ে দেন ওইখানে। নতুন হিসাবে 6-7 একটা দিয়ে দেন। নতুন হিসাবে এত কম, একটু কমই রাখতে হয়, ঠিক আছে? ওই দিন। আচ্ছা ঠিক আছে, সেভ ওই দেন। দিন। হ্যাঁ সেভ দেন এবার। জি ভাই এবার আপনার প্রোফাইল আবার ক্লিক করেন। এটা না, এডিট প্রোফাইলটা গেলে আবার ওখানে যাবো যে উপর থেকে, হ্যাঁ এই যে ওখান থেকে ক্লিক করেন, ওখান থেকে ইউজার সেটিংসে যান, নিচের থেকে ইউজার সেটিংস। হ্যাঁ এখানে আপনার আইডি কার্ডে, ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে লেখেন। আমার ন্যাশনাল আইডি কার্ড হয় নাই, তবে জন্ম নিবন্ধনে যা আছে ওইটাই দিই। তা জন্ম নিবন্ধন বলতে সার্টিফিকেট নাম আছে না, ওটাই তো ন্যাশনাল আইডি কার্ডই থাকবে, ঠিক না? হ্যাঁ, ওইটাই ওইটাই। আপনার সার্টিফিকেট যেটা থাকবে ওটা তো ন্যাশনাল আইডি কার্ড বানাবেন, তখন এটাই তো থাকবে। আবিদুল ইসলাম আদর। জি ভাই এবার সে অ্যাড্রেসটা, অ্যাড্রেস হচ্ছে আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে না? জি ব্যাংক অ্যাকাউন্ট আছে। আচ্ছা ঠিক আছে, আপাতত এখানে একটা অ্যাড্রেস বসান, কিন্তু এখানে আপনার ব্যাংক, যে ব্যাংকে কাজ করুন ওই ব্যাংকের অ্যাড্রেসটা দিবেন। এখানে কিন্তু অ্যাড্রেসটা কিন্তু ভেরিফিকেশন করতে হয়, বুঝতে পারছেন? ওই ব্যাংক আচ্ছা অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি ওই অ্যাড্রেসটাই দেই। আচ্ছা এটা দেন। অ্যাকাউন্টের অ্যাড্রেসটাই। হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড্রেস দেন, এটা পরেও চেঞ্জও করা যায়, সমস্যা নেই। তাহলে দেন, যদি থাকে আপনার মনে থাকে দিয়ে দেন এখন। ওকে জি ঠিক আছে। আচ্ছা এখন ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেসটা যে লিখবো, যে ইয়া ভিলেজ টিলেজ ওইগুলা সহকারে, নাকি শুধুমাত্র ওই যে ডাম বড় করে ডামুরটা বা এইটাই বেশি দিয়ে দিতাম? ব্যাংকে যেভাবে, সেখানে স্টেটমেন্ট নিয়ে এসে ব্যাংকে যেভাবে লেখা থাকে এইভাবে লিখলে ভালো হয় আর কি। আপনি পুরোটাই লেখেন, ওই যে গ্রাম সিটটা ডাকঘর সেটা এইভাবে লিখে না, স্থায়ী ঠিকানা নাকি ওইভাবে লেখেন? আমার ঠিকানা অ্যাজ ইউজুয়াল যেভাবে লেখে ওইভাবে লেখেন। আপনাদের কই ডামুরটা নাকি? জি ভাই ডামুরটা কোন জায়গায়? বড়শিদুল ওই ডামুটার মধ্যে এখন মানে আমার মানে একদম পার্মানেন্ট যে অ্যাড্রেস, এটা বড়শিদুল করে, কিন্তু আসলে বড়শিদুল করে থাকা হয় না। ডামুটা থানা আছে না, হুম হুম। থানার পাশেই থাকতাম, এখন তো থাকাই। আচ্ছা এখানে তাকে কি আপনার আপা আমার সাথে থাকে নাকি, নাকি একাই থাকেন আপনি? না না, আপন থাকে সবাই। ওই যে সূত্র করে সবাই ফ্যামিলির সাথেই থাকেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। কি লেখছেন, ভিলেজ কি লেখছেন বড়, আর উপজেলা লেখছেন, হ্যাঁ পোস্ট ওটা, আর ডিস্ট্রিক্ট শরীয়তপুর নাকি? জি আচ্ছা, ওইটা পরের লাইনে লিখে দিই, যেহেতু দুইটা লাইন আছে। এভাবে কি লেখা আছে ইয়াতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে? হ্যাঁ হ্যাঁ এইভাবেই দেওয়া আছে। আচ্ছা করেন নাই অবশ্য, যদি ঢাকাও কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে ওটাও করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এটা চেঞ্জও করা যাবে, বুঝতে পারছেন অ্যাড্রেসটা কি বললাম? জি ভাইয়া। জি আচ্ছা সিটি, সিটিকে এখানে ঢাকা যাওয়া যাবে, যেহেতু ডিস্ট্রিক্ট শরীয়তপুরে, সেই ডিস্ট্রিক্ট এখানে শরীয়তপুর দেন নাকি? বোঝেননি কথা? জি ভাইয়া, মানে চেঞ্জ করতেই হবে। এখন ঢাকার অ্যাড্রেস ওগুলো ঢাকা দিতেন, এখন তো সিটি যেহেতু শরীয়তপুর দিচ্ছেন, একটু শরীয়তপুর দিতে হবে। না, কারণ অ্যাড্রেসটা এটা দিলাম কারণ ঢাকার আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তো এই কারণে। হ্যাঁ ব্যাংক অ্যাড্রেস অ্যাকাউন্ট বলতে ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে, এটা দেশের অ্যাড্রেসই করা। ঠিক আছে, ঢাকাও একটা খুলতে পারেন ইচ্ছা করলে। দেখেন সিটি, আচ্ছা দেখি। পোস্ট কোড, হ্যাঁ হ্যাঁ পোস্ট কোড, পোস্ট কোড কি মনে আছে ওটার? পোস্ট কোড নাই? হ্যাঁ হ্যাঁ এইটাই। এইটা, হ্যাঁ হ্যাঁ। আর স্টেটে কি, স্টেট প্রভিডেন্স, ইফ স্টেট, স্টেট এটা কি, এটা হবে হচ্ছে ইয়া সিটি, রাজ্য প্রদেশ, ঠিক না? সিটি দিয়ে দেন, ইয়া দিয়ে দেন ঢাকা বিভাগ না আমরা নাকি, ঢাকা দিয়ে দেন। জি জি কান্ট্রি বাংলাদেশ, ওকে। আর টাইম জোন তো এশিয়া, ঠিক আছে। আর নিচে এসে ল্যাঙ্গুয়েজ, এইটাকে সেভ দিয়ে দেন, সেটিংসে সেভ দিয়ে দেন। দেখেন উপরে যান, একটু একটু উপরে যান, একটা জিনিস দেখায় আপনাদেরকে। জি জি আর একটু নিচে আসেন, আর একটু আসেন, ওই অপশনটা মানে পরে আসবে, একটু পরে আসবে। ওই ফোন নাম্বারটা আমার ভেরিফিকেশন করার মধ্যে পরে বোধ। আচ্ছা যান একটু উপরে যান, পরে দেখতেছি এটা। এখানে একটা জিনিস দেখাবো আপনাদেরকে পরে এসে, হ্যাঁ উপরে যান। এবার আপনি ইয়াতে যান, ওই যে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, ওটাতে ক্লিক করেন।
নিচে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, জি ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে এখন এই যে এখানে মনে করেন এখানে কত পয়েন্ট আছে 5 পয়েন্ট। এই যে আপনি ইমেল ভেরিফাইড করছেন না, এটা কত পয়েন্ট দিছে আপনাকে? জি 5 পয়েন্ট, ঠিক আছে। 5 5 পয়েন্ট। পয়েন্ট। হ্যাঁ এখন কিন্তু কাজ করা যাবে না, আপনার পয়েন্ট বাড়ায় গুড পর্যন্ত নিতে হবে মিনিমাম, তাহলে আপনি কাজ করতে পারবেন। ওকে, এখন এখানে এখানে অ্যাড নাম্বার ক্লিক করে ফোন নাম্বারটা অ্যাড করেন এখানে, তাহলে 10 পয়েন্ট পাবেন আরো। ফোন নাম্বারটা 0 দেওয়াই আছে, 0 বাদ দেন, 0 দেওয়াই আছে ওখানে। জি ভাই। হ্যাঁ এবার সেন্ড ভেরিফিকেশন কোড দিব, ওটা কোডটা ওখানে বসাই দিবেন। আচ্ছা দেখতেছি কারণ কোড। জি ভাই একটা কোড আসছে। হ্যাঁ ওখানে বসাই দেন এন্টার কোডে। হ্যাঁ ভেরিফাই কোড দিয়ে দেন, ক্লোজ দেন। আবার এই পেজ আসলো কেন? আবার ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন দেন। ওই পেজটা মনে হয় সেভ করা হয়েছিল না, যার কারণে বারবার আসছে। আচ্ছা যাক সমস্যা নেই, ওটা আমি সেভ করতেছি। বলেন। আচ্ছা তাহলে আরো 10 পয়েন্ট বাড়ছে এখন, বুঝতে পারছেন? এবার আপনি ফেসবুকটা কানেক্ট করে দেন, ফেসবুকটা লগইন করা আছে না? এই ফেসবুক কানেক্ট করার সময় লগইন করে নেবেন। এটা কিন্তু ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইছে, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ নিচে জানারও এবার ইয়াটা করেন, এবার এই লিঙ্কটা ওই করে দেন, ওই লিঙ্কে ক্লিক করো, অ্যাড করে দেন। হইছে? জি ভাই। আচ্ছা অথেন্টিকেশন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটা লাগবে না, এটা তো আপাতত উপরে যান। এখন আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? বুঝা গেছে কথা? জি অবশ্যই এই জি। কাজগুলো করে নেবেন। এবার আপনি ইয়াতে যান ফ্রিল্যান্স। আচ্ছা আবার জানতে এবার একটা ইয়াতে ওই উপরে ওই যে একটা ইমেলের উপরে সেটিংস, ইউজার সেটিংস, কোথায় আবার ভাই প্রোফাইল? ইউজার মেইল এন্ড নোটিফিকেশন। না ইমেল এর নোটিফিকেশন এটা তো না, এটা না, এটা না, ওই যে ওইখানে প্রোফাইল ইউজার সেটিংসে যান, ওইখানে একটা জিনিস দেখাবো আপনাদেরকে। ওই যে উপরে প্রোফাইল থেকে এই ইউজার সেটিংস আবার যান একটু। সেভ করা হয় নাই মনে, বুঝছেন কি বললাম? না না জি ভাই, আমি এখন উনি সেভ save করব, করে আবার নাই। নতুন ভাবে সেভ করতেছি। দাঁড়ান দেখেন। ওই যে চলে আসছে তো। জি ভাই। হ্যাঁ এবার সেভ দেন তো, নিচে সেভ দেন, ওই যে সেভ সেটিংসটাতে ক্লিক করেন। হ্যাঁ করলাম। হ্যাঁ উপরে যান, একটু নিচে আসেন, ওই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি এটাতে ক্লিক করেন। এই যে এখানে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনার এখানে 3টা ভেরিফিকেশন করতে হবে, বুঝছেন? এটা পরে করতে হবে আপনাদের। ইউটিউবে রিলেটেড অসংখ্য টিউটোরিয়াল আছে, ঠিক আছে? দেখে নিন, জি ভাই। অসংখ্য টিউটোরিয়াল আছে, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করেন। আপনার এই যে আইডেন্টি আচ্ছা ভেরিফিকেশন, আমি শোনেন বলেন একটু করি ভাই। বলেন। হ্যাঁ এই যে এদিকে লেখা আধার আইডি, এখানে যদি আমি আমার কলেজের আইডেন্টিটি কার্ড দিয়ে করি সমস্যা হবে? কলেজের আইডি কার্ড সাধারণত কেউ সিগনেচার সবই থাকে। আদার্স আইডি না, কলেজ আইডি তো করেন না, এগুলো সবচেয়ে ভালো হয়েছে কি ইয়া দিয়ে করা, ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি দিয়ে ভাই করা, এটা না থাকলে পাসপোর্ট, এগুলো তো করা ভালো। এত এগুলো কিছু নাই জি ভাই ঠিক আছে। কি, না না আমার পাসপোর্টও নাই, ন্যাশনাল আইডেন্টিটি কার্ডও নেই, ড্রাইভিং লাইসেন্সও নাই। ড্রাইভিং লাইসেন্স এখনো করি নাই, হয়তো এখন- কয়েকদিন পরে করা হইতে পারে। আর আইডি আর আরেকটা কাজ করতে পারেন, আর আদার্স আইডিটা আসলে কি করে না বুঝতে পারছেন, এটা জানতে হবে তাহলে। এটা জি ভাই। অ্যাকসেপ্ট না, এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনার অথবা ওই যে আপনাদের ফ্যামিলির কোনো মেম্বারের তাহলে ওই যে ওখানে নামটা বসা দিতে পারেন, ওই যে আদর্শ জামানের জায়গায়, ঠিক আছে? যাদের ন্যাশনাল জি। তাদের নাম ব্যবহার করে, তাদের আইডি ব্যবহার করে এটা ব্যবহার করতে পারেন, বুঝছেন?
তাহলে নামটা আর কি তাদের থাকবে আর কি, আপনার থাকবে না আর কি। অনেকে করে এরকম আর কি, আচ্ছা আচ্ছা ঠিক আছে? অনেকে করে এরকম, মনে করেন আপনার আব্বার নামে ওখানে বসাই দিলেন, ঠিক আছে? জি ভাই বুঝলাম। তারপর আমার ছবি কিন্তু তাহলে তো আপনার আব্বারই দিতে হবে, একটু ঝামেলা আছে একটু। আচ্ছা যাই হোক সমস্যা নাই, ওইটা পাওয়া যাবে, পারবো, সমস্যা নেই। কয়েকদিন পরে তো হয়তো ন্যাশনাল আইডি কার্ড পাইতে পারি, বা হ্যাঁ। অ্যাপ্লাই হ্যাঁ। করি না, অ্যাপ্লাই আমার অ্যাপ্লাই করার বয়স হবে আর কি। হ্যাঁ, অ্যাপ্লাইটা করে ফেলেন। হ্যাঁ, ভাই ওকে। দিচ্ছে তো ভাই, আদর ভাই, হ্যাঁ আপনার বয়স যদি 18 বছর না হয় তাও তো দিচ্ছে ভাই আইডি আর কার্ড। নিচে কিন্তু 2003 সাল পর্যন্ত নিচে, কিন্তু আমার তো 2004। আচ্ছা, 2004। আচ্ছা, আপনার এসএসসি কি এই বছরে দিচ্ছেন নাকি না গত বছরে? জি জি, না না, এই যে 2020 আছে। 2020-এ এসএসসি দিচ্ছেন? ও, আপনার জি। আপনার তো দেখে মনে হয় না যে আপনি 2020-এ দিচ্ছেন। আমারও তো মনে হচ্ছে ভাই আমার থেকে সিনিয়র। আপনার তো মনে হয় আপনি পিএইচডি করা, ঠিক আছে? নিজে আমার ভাই কে গেছে ভাই? হ্যাঁ, আপনি তো অন্যান্য মাসে আমার ভাই কে গেছে? পুরাই বাচ্চা মানুষ আপনি। শোনেন, সেটা বলতেছি, এই যে কি কোড ভেরিফিকেশন, এর কি কোড ভেরিফিকেশনের জন্য আপনি যখন ওটা করবেন, আপনি একটা কি কোড দিবে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ওটা আপনি মনে করেন ওই কি কোডটা ওটা প্রিন্ট দিতে হবে, অথবা একটা সুন্দর করে একটা সাদা কাগজে লিখতে হবে, ঠিক আছে? লিখে জি ওটা ডান হাতে এই এক হাতে ধরতে হবে আপনার ওই যে আইডেন্টি কার্ড, ভোটার ন্যাশনাল আইডি কার্ড ফ্রন্ট সাইডটা, ঠিক আছে? হ্যাঁ আরেক হাতে ওই কি কোডটা ধরতে হয়, ছবি তুলে এটা জমা দিতে হয়, বুঝছেন? জি এটা হচ্ছে আপনার এই যে কি কোড ভেরিফিকেশন। প্রথমে যে প্রুফ, আপনার আইডেন্টি প্রুফের জন্য কি কি লাগবে? পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। আর দ্বিতীয়টা হচ্ছে কি কোড ভেরিফিকেশনের জন্য আপনাকে একটা কি কোড দিবে, ঠিক আছে? ওই কি কোডটা একটা কাগজে লিখবেন, আর ওই যে আপনার ন্যাশনাল আইডির ফ্রন্ট পেজে দিবে, ধরে একটা ছবি তুলে জমা দিতে হয়, ঠিক আছে? জি জি আর 3 নাম্বারটা তো বললাম, আমি প্রথমে তো বলছি যে প্রুফ অফ অ্যাড্রেস। এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা করবেন হচ্ছে আপনার কয়েকটা ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল আছে না, ইউটিলিটি বিলে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে আপনার ওই যে বাসায়, আপনার ওই যে কি জানি কয় ওখানে সূত্রাপুরে যদি যেই বাসায় থাকেন, ইচ্ছা করলে ওখানে যে বিল, বিদ্যুৎ বিল, হ্যাঁ বিদ্যুৎ বিল, ওখানে যে অ্যাড্রেসটা থাকা থাকে ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে ওটাতে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারেন। কিন্তু এটা তো করবেন না, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করবেন। সবাই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করে, বুঝতে পারছেন? ওগুলো তো অনেক সময় ঝামেলা হয়। ওকে, জি ভাই জি রেসিডেন্ট পার এটাই আর কি। এটা এখন পুরো সম্পূর্ণ কাজ করতে পারেন, সবই করতে পারবেন। আবার দেখা যাচ্ছে আপনার টাকা উইথড্র দিতে পারবেন, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে প্রথমে টাকা উইথড্র দিলেন, পরের বার উইথড্র করতে দিলে এগুলো আপনার এই কাজগুলো না করলে আপনি উইথড্র দিতে দিবেন না। ওকে, আচ্ছা জি কথা বুঝতে পারছেন? এই যে বিষয়গুলো। আর এই রিলেটেড ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল আছে, কিভাবে এই ভেরিফিকেশন গুলো করতে হয় দেখে নেবেন একটু, বুঝতে পারছেন? জি জি এই যে প্রুফ অফ আইডেন্টিটি, কি কোড ভেরিফিকেশন, প্রুফ অফ অ্যাড্রেস, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। ওকে, জি জি ওকে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এবার ইয়াতে চলে যান। এবার আপনি ইয়াতে freelancer.com এ ক্লিক করেন, ফ্রিল্যান্সারে ক্লিক করেন। হ্যাঁ, ফ্রিল্যান্সারে ক্লিক করে ওই যে ওই কন্টেস্টে কোথা থেকে যাইতে হবে বলেন তো? আপনি কন্টেস্টে অ্যাড করছিলেন, বলছিলেন একবার। হ্যাঁ, শোনান, আবার প্রথম থেকে যান, আবার প্রথম থেকে যান। আপনি তো জানেন, হয়তো ওনারা তো জানেন না। ওখানে হ্যাঁ ব্রাউজার ক্লিক করেন, ওখানে কন্টেস্টে ক্লিক করেন। সার্চ কন্টেস্ট এসে নিচে আসেন তো, একটু নিচে আসেন। ওখানে খালি ইংলিশ, ওখানে ইয়া করে দেন, এখানে ওখানে ইংলিশ দিয়ে দেন, বাংলা লেখা ইংলিশ দেন, নেট শো করো ইংলিশ দেন, ওটা হ্যাঁ ইংলিশ দেন। কোথায় ইংলিশ নাই? এবার আসছে। ওকে, এই যে এখানে অনেক কন্টেস্ট আছে, এগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। কিভাবে অ্যাটেন্ড করতে হয়, কিভাবে ফাইলটা জমা দিবেন সেটা আমি বলে দিচ্ছি এখন। হ্যাঁ জি ভাইয়া। ঠিক আছে, মনে করেন এখানে যে কন্টেস্ট গুলো দেখা যাচ্ছে এগুলো তো মনে করেন আর কি পাঁচমিশালি, ঠিক আছে? কোনোটা বিজনেস কার্ডের, কোনোটা লোগোর, কোনোটা ফ্লায়ার, কোনোটা এরকম, ঠিক না? আমরা যদি স্পেসিফিক যদি বাইর করতে চাই উপরে সার্চ দিব, আমরা স্পেসিফিক ক্যাটাগরি যদি কন্টেস্ট খুঁজতে চাই, ঠিক আছে? উপরে যান একটু, ওই সার্চ ব্যাগে মনে করেন আপনি বিজনেস কার্ডের কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, এখন বিজনেস কার্ড লিখে এখানে সার্চ দেন। এই
এই যে বিজনেস কার্ড রিলেটেড হয়তো অনেক কন্টেস্ট বের হয়েছে, ঠিক আছে? এই যে এগুলো কিন্তু একটা কন্টেস্ট দেখা যাচ্ছে। জি ভাইয়া। আবার নিচে যান, একটু আরো আছে, নিচে যান, এগুলো কিন্তু একটা কন্টেস্ট। এগুলোটা অ্যাটেন্ড করবেন, ক্লায়েন্ট আপনি যাকে উইন করাবে সেই পুরস্কারটা পাবে, যার যত ডলার দেয় আছে। একটু উপরে যান, এখানে নিচে কিন্তু আরো আছে। হ্যাঁ, উপরে যান, এই যে দেখেন বিজনেস কার্ড ডিজাইন লেখা। এখানে বিজনেস কার্ডের কত ডলার দেওয়া আছে? $50, ঠিক না? জি ভাই। হ্যাঁ, উইন হইলে ওই যে আপনি যদি উইন হন তাহলে আপনাকে হয়তো $50 থেকে হয়তো কিছু কম পাবেন, ওরা সার্ভিস চার্জ হিসেবে কিছু রেখে দেবে freelancer.com। ওকে, জি ওরা কিছু কেটে রেখে দেয়। এখন মনে করেন আপনি এই যে আবার কিছুটাতে কি লেখা আছে, এটা গ্যারান্টিড লেখা আছে, আর উপরে গ্যারান্টি লেখা নাই। দেখছেন এটা? জি 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 ভাইয়া, জি। এটা কারণ কি ভাইয়া? হ্যাঁ, গ্যারান্টেড মানে এটা মনে করেন এটা তো কোনো ঝামেলা নেই, এটা ক্লায়েন্ট আগেই freelancer.com টাকাটা জমা রাখছে, এটাকে 100% পেমেন্ট পাবেন, বুঝছেন? আর ওটাতে একটু রিস্ক আছে, ঠিক আছে? ওটা যদি আপনার টাকা না দেয় তাহলে হয়তো freelancer.com আপনার এটা এবার নিবে না। ওকে, কি বললাম? জি ভাই। আচ্ছা, জি ভাইয়া। এরকম হচ্ছে বিষয়গুলো। এখন মনে করেন আমরা যে কোনো কন্টেস্টে এভাবে উপরে তো সার্চ দিব, তো যে কন্টেস্টে আমরা অ্যাটেন্ড করতে চাই এই কন্টেস্টে একটা ওই যে এখানে যে পোস্ট করা আছে ওগুলোর উপর একটা ক্লিক করবো, ক্লিক করলে আমরা ভিতরে ঢুকতে পারবো। এটাতে ক্লিক করেন, মনে করেন এই যে কন্টেস্টে বিজনেস কার্ড ডিজাইন ক্লিক করছেন। জি ভাই। হ্যাঁ, বিজনেস আমরা দেখলাম না, আবার পিয়া ব্যাকে যান, চোখের পলকে হয়ে গেল সবকিছু। দেখছেন কেউ ক্লিক করছে? এই যে দেখেন এই কন্টেস্ট, যে কন্টেস্টে থাকবেন ওই কন্টেস্টে একটু উপরে গেলে এখানে ক্লিক করে এমন তো না, একটু উপরে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, একটু মাঝখান থেকে ক্লিক করলে হবে, এটা ক্লিক করেন। এই যে দেখেন যখন এই কন্টেস্টে আমরা ঢুকবো তখন এই যে কি থাকে যে আবার যিনি কন্টেস্টটা দিচ্ছেন আর কি, যিনি ক্লায়েন্ট আর কি, হ্যাঁ, উনি কি ধরনের কাজ চাচ্ছেন এই ডেসক্রিপশনটা এখানে লিখে দিচ্ছে, বুঝতে পেরেছেন? এই ডেসক্রিপশনটা কি লিখে দিয়েছে, আবার ডেসক্রিপশন লিখে আবার নিচে ফাইল চার্টার দিতে। আপনি যে উনি যে ডিজাইনটা উনি চাচ্ছে সেই ডিজাইনের ভিতরে কি কি এলিমেন্ট লাগতে পারে এই এলিমেন্টগুলো ও কি করছে দিয়ে দিছে। যেমন লোগো, যদি ইমেজ অথবা অন্য কিছু যদি দরকার হয় ও কি করছে এগুলো দিয়ে দিছে, ঠিক আছে? এগুলো ডাউনলোড দিয়ে আপনি এখন ডিজাইন করবেন, ডিজাইন করে এগুলো ব্যবহার করবেন। একটু উপরে যান, হ্যাঁ একটু নিচে যান, এই সাপোর্টে সাবমিটেড ফাইল টাইপ কি কি চাইছো বলেন তো? জিপ ফাইল, জেপিজি ফাইল। আপনি যদি কন্টেস্ট উইন হন তো এই ফাইলগুলো নাকি অবশ্যই দিতে হবে, ঠিক আছে? প্রয়োজনে এর ফাইলে দিয়ে দিবেন, এর আপনি এই ফাইল থেকে সবই করতে পারবেন। আপনি করতে পারবেন না, জি ভাই। পিডিএফ করবেন, করবেন, এগুলাই না আর সবই দেওয়া দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর যেটা প্রয়োজন এটাই করবেন। একটু উপরে যান, পিডিএফ, তারপরে এআই, ইপিএস এগুলো সব করে দিবেন। ওকে, উইন হওয়ার পরে উইন হওয়ার আগে এত কিছু কথা না, যদি উইন হয় তাহলে এতগুলো কাজ করে দিবেন। এবার ওই যে ডেসক্রিপশনের পাশে এন্ট্রিস লেখা আছে ওটাতে একটা ক্লিক করেন। দেখেন ওর এই যে কন্টেস্ট অনুযায়ী অনেকে দেখেন এখানে কন্টেস্ট সাবমিট করছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক না? ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এই জায়গায় দেখা যাচ্ছে। ওই যে দেখছেন একজন ওই যে কি লেখা আছে, মিসেস জেমি আহমেদ মনে লেখা, ওটাতে ক্লিক করেন তো। জেমি ওর নামের উপর একটা ক্লিক করেন তো, ওটা কোন দেশে দেখি? বাংলাদেশি, রংপুর। বাংলাদেশি আর কি, ঠিক আছে। এই যে এখানে অ্যাবাউটে লেখছে কি, এই যে এখান থেকে ওই যে দেখেন অ্যাবাউটে লেখছে না, হ্যালো আই এম জেমি। হ্যাঁ, ও তো এটি সিম্পল লেখছে, আপনি এত সিম্পল লাগবে না, আরো বড় বড় ডিজাইনের প্রোফাইল ঘাটাঘাটি করে সুন্দর করে আপনার একটা ইন্ট্রো বানাবেন। ওকে, জি সামারিটা দিবেন, একটু সুন্দর করে লিখবেন, বুঝতে পেরেছেন কি বললাম? জি ভাই। একটু সুন্দর করে দিবেন ওখানে। আচ্ছা ব্যাকে যান, ব্যাকে যান। এই মেয়ে মানুষের ছবিটা ওপেন হওয়াটা আমি পছন্দ করি না ওই লাইভ ক্লাসে। আয়সা বসে কি করবার, এন্ট্রিসে যান আবার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন, হ্যাঁ ওটাতে ক্লিক করেন, এমন আসি করে ওটা ক্লিক করেন, ওটা খেয়াল দেখেন, এটা লালমনিরহাট, বাংলাদেশ। ঠিক আছে। আর freelancer.com-টা আর কি মনে বাংলাদেশি মার্কেট প্লেস বলা হয়, বুঝছেন? কারণ বাংলাদেশিরা এখানে মনে করেন কন্টেস্টে গাদাগাদি করে আর কি অ্যাটেন্ড করে। তবে নতুনদের জন্য এটা ভালো, ঠিক আছে? আপনার ঠিক আছে, একটু ব্যাকে একদমই এখনো কোনো কাজ করে নাই, নো জবস কম। সেই কারণে আপনার রিস্ক নেই কাজ। এটা কিন্তু অনেক বড় মার্কেট প্লেস,
কিন্তু আপনার অন্যান্য যত যত বড় বড় মার্কেট প্লেসে যে যাইতে চান না কেন, ফ্রিল্যান্সার.com অনেক অনেক সবচেয়ে বড় মার্কেট প্লেস। এটা তো ফ্রিল্যান্সার.com, ফাইবার, এটা তো কথাই নেই, টপ রেটেড মার্কেট প্লেস এগুলো, ঠিক আছে? কিন্তু এগুলো নতুনদের জন্য এগুলোতেই শুরু করতে হবে, কারণ এটা এখানে আপনার যেমন এই যে ফাইবার অ্যাকাউন্ট ব্যান হয়, কিন্তু ফ্রিল্যান্সার.com কিন্তু অ্যাকাউন্ট ব্যান হওয়ার তো সম্ভাবনা থাকে না, বুঝছেন? জি ভাই, জি জি, ঠিক আছে। আপনি ওই যে 99 ডিজাইনটা যে ডিজাইন ক্রাউড, মনে করেন আপনি তো উল্টা পাল্টা একটু করবেন, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। কিন্তু ওইসব সাইটে যখন কন্টেস্ট করতে যাবেন, কিন্তু আপনার ওইসব সাইটে যাওয়ার জন্য কি করতে হবে? এখানে এইসব সাইট থেকে কাজ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ছোট মার্কেট প্লেস না, এখান থেকে তোমার লাখ লাখ টাকা কামায়, ওকে? কিন্তু এখানে কন্টেস্টর বেশি, কম্পিটিটর অনেক বেশি, কন্টেস্টে, ওকে? জি ভাইয়া। আচ্ছা ব্যাকে যান, আবার ব্যাকে যান। আচ্ছা এন্ট্রিসে যান আবার। আচ্ছা আপনারা মনে করেন ওই ডেসক্রিপশন আবার ক্লিক করেন। আপনারা একটা ডেসক্রিপশন তো দিয়ে দিয়েছে, এটা লেখা দেখে তো মনে করেন আপনি কিছু তো বুঝতে পারলেন কি ধরনের কাজ চাইতেছ ওরা, ঠিক না নাকি? জি ভাই। আবার আরো ধারণা পাওয়ার জন্য এন্ট্রিসে ঢুকবেন, এন্ট্রিসে যান। এন্ট্রিসে ঢুকে অন্যরা যেই ডিজাইন গুলো করছে এগুলো দেখবেন, দেখে গেলে ওখানে কিন্তু ক্লায়েন্ট মনে করেন ওই যেখানে নিচে কিন্তু রেটিং দিবে, কি দিবে? 5 স্টার, 3 স্টার, 4 স্টার এরকম কিন্তু দিবে, ঠিক আছে? কি বললাম? আমরা অন্যান্য প্রজেক্টে ঢুকে দেখবো, কিন্তু এগুলো ঢুকে দেখবো 5 স্টার, 4 স্টার, 3 স্টার, যেগুলো 5 স্টার আছে এগুলো একটু ভালো মতো খেয়াল করবেন ওরা কিভাবে কি করছে। ডিজাইন আপনার করবেন, ওখান থেকে ধারণা নেবেন, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে, ওখান থেকে ধারণা নেবেন। তারপরে আপনি ডিজাইন করবেন, ডিজাইন করে মকআপ করবেন, মকআপ করে তারপরে এটা কিছু জাস্ট মকআপটা সাবমিট করতে হবে এখানে, মকআপের জেপিজিটা, ঠিক আছে? আর উইন হওয়ার পরে ক্লায়েন্টে যা যা ফরম্যাট দরকার সব দিয়ে দিবেন, কারণ এই ফাইলটা সবই বানিয়ে দিতে পারবেন, ঠিক না? এআই ফাইল অথবা ইপিএস ফাইল থেকে, ইপিএস ফাইল থেকে তো এআই বানানো যায়। আচ্ছা উপরে যান এবার। তারপর এই যে আপনি যদি কোনো এই যে এখানে যদি সাবমিট করতে চান, সাবমিট আর একটা জিনিস আমি বলে নেই, একজনে কিন্তু একাধিক ডিজাইন এখানে সাবমিট যত খুশি তত এন্ট্রি দিতে পারে। যেমন ওই যে এখানে দেখেন আপনি ওই যে জেমি দেখেন ও কয়টা এন্ট্রি দিছে, 1টা 2টা আরো 2, এই যে এখানে 3টা আরো আছে হয়তো, বুঝতে পারছেন? ঠিক আছে, এইভাবে মনে করেন একই কন্টেস্টে আপনি যত ডিজাইন আপনি আপলোড দিবেন, আপলোড দিলেই হবে না, একটু চিন্তা ভাবনা করে তো ডিজাইন করতে হবে একটু সুন্দর করে, ঠিক আছে? জি ভাই। আপনার কিন্তু চান্স বেশি থাকবে। আবার অনেক সময় ক্লায়েন্ট করবে কি আপনাকে মেসেজ দিবে, যে এখানে মেসেজ দিবে, ঠিক আছে? তো বলবে যে তুমি এই যে তুমি এটা সাবমিট দিছো, ঠিক আছে, তুমি এটা একটু এই জায়গাটা একটু চেঞ্জ করে আবার সাবমিট করো, কথা বুঝছেন? জি ভাই। কি বললাম? তখন এই মেসেজ গুলো ফলো করতে হবে। যদি এগুলো ফলো না করেন দেখা যাচ্ছে আপনার এই মেসেজ গুলো কিন্তু আবার অন্যজন পড়তে পারবে, বুঝছেন কি বললাম? জি ভাই। এসে দেখা যাবে যে অন্যজনে পয়রা ওই ক্লায়েন্ট আপনি যেই মেসেজটা দিছে ও আপনার মেসেজ থেকে ইনফরমেশন নিয়ে কাজগুলো করে জমা দিয়ে দিছে, ও উইন হয়ে যাবে, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখবেন, ওকে? এটা তো কন্টেস্ট, যে যেভাবে উইন হতে পারে, এটা তো ঠিক আছে? আপনার মেসেজ দেখতে পাইতাছে, আমি যেটা দেখতে পাইতাছি, এখন তো কিছু করার নাই, করার আছে? ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয় এখানে, ঠিক আছে? এই যে ব্যাপারটা। আচ্ছা এবার আপনি মনে করেন এখানে এন্ট্রি দিবেন কিভাবে? এন্ট্রি দেওয়ার জন্য আপনার ওই যে ওখানে ওই যে সাবমিট বাই এন্ট্রি একটা ডিজাইন করবেন, ডিজাইন করে এখানে জেপিজি করে মকআপ করে জেপিজি করবেন, জেপিজি করে ওখানে সাবমিট বাই এন্ট্রিতে যাবেন। হ্যাঁ ক্লিক করেন ওখানে। এখানে আপনি যে ডিজাইনটা করবেন এখানে মনে করেন এন্ট্রি টাইটেল দিয়ে দিবেন। টাইটেল কি দিয়ে দেন? মনে করেন আপনি যদি বিজনেস কার্ড ডিজাইন লেখা দেন, কর্পোরেট বিজনেস কার্ড যদি ডিজাইন করে থাকেন লিখে দিবেন কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে? কি বললাম? ওই যে এন্ট্রি টাইটেল লেখানো এখানে, এখানে কি লিখে দিবেন? মানে টাইটেল দিবেন, আপনি যেই ডিজাইনটা করবেন ওই রিলেটেড এক লাইনের একটা টাইটেল দিয়ে দিলেন। আপনি যদি লোগো ডিজাইন করেন লিখে দিলেন লোগো ডিজাইন, ওকে? অথবা কোনো কোম্পানি লোগো ডিজাইন করেন লিখে দিবেন কোম্পানি লোগো ডিজাইন, ওকে? আচ্ছা আর কি ধরনের টাইটেল ব্যবহার করতেছে, কি ধরনের যে ডিসক্রাইব ব্যবহার করতেছে ওগুলো আর জন্য এটা দেখে ধারণা নেবেন, সমস্যা নাই, ওকে? এগুলো না কোনো ইয়া নেই, এগুলো লেখাটাকে এগুলো কোনো কপি করলে সমস্যা নেই। আচ্ছা আর এই ডিসক্রাইব ইউর এন্ট্রি এখানে একটু লিখে দিবেন, ঠিক আছে? কি লিখবেন এখানে? একটু এক লাইন এক দুই লাইনে একটা কথা লিখে দিবেন। দেখেন ঠিক আছে, আই হ্যাভ মেড ডিজাইন ফর ইউ অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্রাকশন, ঠিক না? এ ধরনের কথা লেখা যায় না? জি ঠিক আছে। আই হোপ ইউ লাইক মাই ডিজাইন, এরকম কথা লিখতে পারেন, অথবা আরো সুন্দর করে লিখবেন, ঠিক না? হোপফুলি ইউ লাইক মাই ডিজাইন, ঠিক আছে? প্লিজ চেক মাই এন্ট্রি, এইভাবে লিখে দিতে পারেন,
বুঝতে পারছেন? তারপরে এই ধরনের এই ধরনের লেখাগুলো জাস্ট ওরা অনেকে জাস্ট একটা ওয়ার্ড লেখা দিয়েছে, তাহলে হয় যে জাস্ট এক লাইন লেখা দিয়েছে, ওটা ডেসক্রাইব কিছুই না। আরেক ধরনের ওপেন করে দেখতে পাবেন। আর ওই যে এখানে অ্যাড ফাইল আছে না, ওখানে দেখেন তো, ওখানে ক্লিক করেন, ওই যে অ্যাড ফাইলে বাম দিকে এখানে ক্লিক করে যেখানে আপনি ডিজাইনটা করেন জেপিজি করছেন ওখান থেকে এখানে আপলোড দিবেন। বুঝতে পেরেছেন? জি ওই যে সাপোর্টেড ফাইলস, এই সাপোর্টেড ফাইলস বলে যে একটু আগে প্রথম লেখা ছিল, ওটা একটু ভুল বলছিলাম। এই যে নাকি জিপ ফাইল দেওয়া যাবে, জেপিজি দেওয়া যাবে, আর পিএনজি দেওয়া যাবে, যে কোনো একটা ফরম্যাট এখানে দেওয়া যাবে, দিবেন এখানে। আমরা জেপিজি দিব এখানে, ওকে? জেপিজি অথবা পিএনজি, জি ভাইয়া। জেপিজি অথবা পিএনজি দিব, জমা দিব, মকআপ করে জেপিজি দিব এখানে, ঠিক আছে? জি ভাইয়া। জি। আর হচ্ছে ওই যে এন্ট্রি সেল প্রাইস, যেখানে একটা লেখা আছে দেখছেন, এটা কি জিনিস আদর সাহেব বলেন তো? আচ্ছা, যদি এখানে ওই যে মানে উইন যদি না হয় তাহলে এই এন্ট্রিটা আমি কত দামে বিক্রি করব? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। এটা আপনি মনে করেন এই যে এখানে যেই ইয়াটা দিছে, ওখানে যেই ইয়াটা যিনি এই কন্টেস্টটা দিয়েছেন, যেই ক্লায়েন্ট, অনেক সময় আপনি যদি উইন নাও হন, আপনার ডিজাইন কিন্তু সে পছন্দ করতে পারে, ঠিক আছে? ঠিক আছে। এখন আপনি কি করতে পারেন, আপনার এখানে একটা রেট দিয়ে দিতে পারেন। এখানে আপনার একটা রেট, কি দাম এটা সেল করবেন, এই রেটটা দিয়ে দিতে পারেন। রেটটা দিবেন ওইভাবে। আবার এটা কত ডলারে ছিল উপরে দেখেন তো, $50 ভাইয়া। $50 এটার অর্ধেক দিয়ে দিবেন, যা বেচা হইব তাই লাভ, ঠিক আছে? প্রয়োজন একটু কমাই দিবেন, ওকে? $20 দিলে ভাইয়া যত যাবে। হ্যাঁ, $20 দিবেন। তবে $5 না জানি $10 নিচে দেওয়া যায় না, বুঝছেন? জি সম্ভবত $10 সম্ভবত না জানি, $5 নিচে মানে দেওয়া যায় না। তাহলে ওইখানে মনে করেন যদি 50 হয়, এখানে 25 বা 20 দিবেন, ওকে? জি ভাইয়া। জি ভাই। আপনি যদি উইন না হন, যদি কিনা না যা দিবে তাই লাভ, এটা হচ্ছে থিওরি। আবার এখানে এই যে দেখেন, এখানে ওই যে নিচে একেবারে নিচে দেখেন, নিচে সেন আপনার ডিজাইন গুলোকে আপনি সিল্ড করে রাখতে পারবেন। সিল করে রাখলে হবে কি, আপনার এখানে কি চেকমার্ক দেন না, কিছু করেন না, সিল করে রাখলে হবে কি, আপনার ওই যে আমরা এন্ট্রিতে যে অন্য ডিজাইন দেখতে পাচ্ছি না, ওর কি ধরনের ডিজাইন করছে, হ্যাঁ? জি জি ভাইয়া। এখন যদি আপনি সিল করে রাখেন, তাহলে ও আর দেখতে পাবে না, শুধু এটা ক্লায়েন্ট দেখতে পাবে। আমার ওইখানে জাস্ট তালানো একটা ছবি থাকবে, আর কিছু না। ওই জেপি জায়গায় কি দেখা যাবে বলেন তো? জি ভাই। একটা আগের অ্যাকাউন্টটা শুধু সিলড লেখা থাকে, একটা তালা ছবি আঁকা থাকে। একটা তালার ছবি থাকে ওই জেপিজি জায়গা, ঠিক আছে? আমরা দেখবো এরকম প্রজেক্ট ঢুকবো একটু পরে, ঠিক আছে? এটা তাহলে তো এইটা দেওয়া ভালো ভাইয়া। এটা দিলে আমার থেকে কেউ ধারণা নিতে পারবে না। হ্যাঁ, এটা আপনি ওই যে $50 ওই যে $50 দিলে লাগবে তো, এটা ঠিক আছে? $0.5 লাগবে তো। ও আচ্ছা আচ্ছা। এটা দরকার নাই, আমরা ফ্রিতেই কাজ করবো, ওকে? যখন লাখ লাখ টাকা ইনকাম Okay, করবো, ভাই। যখন টাকা ইনকাম করবো অনেক টাকা, তখন এখানে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এবার একটু জি উপরে ভাইয়া, যান, বুঝতে পারছি। এবার একটু উপরে যান। এগুলো কিছু করার দরকার নেই। আপনি উইন হওয়ার পরে হ্যান্ড ওভার করার অপশন আসবে। ওই যে ক্লায়েন্টকে আপনি যদি উইন হন, কি হন বলেন তো? উইন হইলে ওই যে উপরে ওই যে সাবমিটের জায়গায় সম্ভবত ওইখানে আসবে, হ্যান্ড ওভার করার অপশন আসবে, ঠিক আছে? জি ভাই। ওইখানে অপশনটা আসবে, ওইখানে আপনি ওইখান থেকে হ্যান্ড ওভার থেকে আপনি ফাইলগুলো কি হ্যান্ড ওভার করে দিবেন, ওকে? ফাইলগুলো হ্যান্ড ওভার করে দিবেন, এআই ফাইল দিবেন, জি ভাই। পিডিএফ করে দিবেন, ইপিএস করে দিবেন, আরো যদি কি চাই পিএনজি চাই পিএনজিও দিবেন, ঠিক আছে? জি ভাইয়া। চাবিকে দিয়ে দিবেন, সবই দিয়ে দিবেন, ও যেটা প্রয়োজন ব্যবহার করবেন, ওকে? এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, এবার আমরা একটা অন্য প্রজেক্টে যাই, আবার অন্য কোনো প্রজেক্টে আবার একটু লোগো ডিজাইনে ঢুকে, একটু দেখেন তো লোগো ডিজাইন লেগে সার্চ দেন তো, কন্টেস্টে যান। হ্যাঁ, এখানে কন্টেস্ট লিখে সার্চ দেন। হ্যাঁ, লোগো ডিজাইন লিখে সার্চ দেন, এই আমরা কেমন পাই এখানে। কি ব্যাপার, আবার কি ওটা নিচে যান তো একটু, ওটা ইংলিশে বাংলা হয়ে গেছে নাকি আবার? দে এগুলোতে ক্লিক করেন না, তো। না, বাংলা ইংলিশ দুইটাই এক। হ্যাঁ, ক্লিক করেন তো একটাতে। এন্ট্রিসে জানতো, এই যে এখানে তো সব বর্ণনা দিছে। হ্যাঁ, এন্ট্রিসে জানতো, আপনি একটু এন্ট্রিসে কি এটা ব্যাপার। মনে হয় ভাই মাত্রই দিছে, এন্ট্রি নাই। আচ্ছা, আরেকটা ঢোকেন তাহলে, এটা বাদ দেন। আর এখানে টাকা ভাইয়া, ওঠা, এইটা জি বলেন, ভাইয়া, এটা কত সময় লাগে ভাইয়া? কোনটা কত সময় লাগে? একটা কনটেক্সট একটা কত সময় লাগে? ওই যে টাইম দেওয়া থাকে, এখানে
দেখেন এখানে টাইম দেওয়া থাকে 2 ঘন্টা থাকে 7 দিন 15 দিন। আবার টাইম টাইম দিয়ে অপেক্ষা করবে না, কিন্তু ক্লায়েন্ট কি করে জানেন না, ওই টাইম শেষ হওয়ার আগে উইন করায় দেয়। কথা বোঝেন নাই? প্রথম থেকে কাজ কন্টেস্ট প্রথম থেকে অ্যাক্টিভ থাকতে হবে। অনেক কন্টেস্ট আছে প্রথম থেকে উইন করায় দেয়। আচ্ছা এটা তো ওপেন করেন দেখি একটু। এই ধরনের আমাদের লিংক আইডিটা খোলা দেখাবেন না আজকে? লিংকটা এখানে আপনি ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারেন না, একই রকম। প্রয়োজন একটু জি ভাই, হয়ে গেছে। একটু ইউটিউবে সার্চ দিবেন এই যে হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট, হাজার হাজার টিউটোরিয়াল আছে, বুঝতে জি পারছেন? ভাইয়া, ওকে ওকে ভাইয়া। বুঝছেন, ওগুলো দেখেন আর কিছু নেই। ফেসবুক অ্যাকাউন্ট কি আপনি আরেকজন খুলে দিছে বলেন? না ভাইয়া, ঠিক আছে এরকমই। মামুন ভাই তো না ভাই, আমাদের ওরকম লিঙ্কিং হলে তো অ্যাকাউন্ট তাহলে problem নাই। ভিডিও দিছিল। মামুন ভাই আমাদের সব লিঙ্কিং অ্যাকাউন্ট কিভাবে খুলবো, কি করব সবকিছু তো শিখাইছিল। না তাছাড়া না শিখাইলো, এটা তো একটা মিডিয়া, এটা তো অ্যাকাউন্ট খোলা তো কোনো ঘটনাই না, ঠিক না? এটা তো কোনো ঘটনাই না, কেউ না দিল মনে করেন এটা কোনো ব্যাপার বর্তমান যুগে বলেন? আচ্ছা না পারলে আমাকে বললেন, নেক্সট ক্লাসে বললেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি না খুলতে পারেন নেক্সট ক্লাসে বললেন, ওকে? জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা ইয়াতে আমি যান। মনে করলাম ভাই এরকম freelancer.com এর মতো মনে হয় অ্যাকাউন্ট। না না ওটা তো একটা ফেসবুকের মতো একটা মিডিয়া, ওইটা একটা ও আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে ভাইয়া, বুঝতে পারছি এবার। ফেসবুকের মতো একটা মিডিয়া। ওইটা হচ্ছে আর কি প্রফেশনাল বিভিন্ন জব রিলেটেড পোস্টগুলো দেয়, ঠিক আছে? ভাইয়া আচ্ছা ইয়া করেন এটা, আরেকটা টোকেন এটা বাদ দেন, এটা উইন করে দিছে। ওকিল ভাই, জি বলেন। ভাইয়া এই যে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করার পরে তারপরে কি কন্টেস্টে অংশগ্রহণ করব? না 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 আপনি এখন ওই যে আপনি ওই পয়েন্ট ওই যে প্রথমে ভেরিফিকেশন করে নিলাম না, ওই যে ফেসবুক কানেক্ট করে নিছি, তারপর যে লিঙ্কডইন কানেক্ট করে নিছি না, এখন সব কাজ করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনার টাকা উঠাইতে দিবে না, আপনি সব কাজ করতে পারবেন। আপনি যদি ওই কাজ না করেন, আপনি প্রথমবার টাকা উঠাইতে দিবে, কিন্তু পরের বার আবার এই কাজগুলো না করলে টাকা উঠাইতে দিবে না, বুঝছেন আশরাফ সাহেব? জি ভাই। আপনার কাজটা সব করতে দিবে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমবার হয়তো উইথড্র দিতে দিবে আপনাকে, প্রথমবারও টাকা উঠাইতে দিবে, কিন্তু দ্বিতীয়বার যখন টাকা উঠাইতে যাবেন তখন আর দিবে না, বলবে যে আপনি ওগুলো কাজগুলো করে আলো, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে ভাইয়া আগের থেকেই করে রাখি ওই। হ্যাঁ হ্যাঁ আগে থেকে করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আগে থেকে করে রাখতে পারেন, আগে থেকে করে রাখতে পারেন। আচ্ছা এন্ট্রি সিট এটা বাদ দিছেন, ওই যে আগেরটা এন্ট্রি সিজন, জি ভাই। ডেসক্রিপশন এন্ট্রি সিজন। এই যে দেখেন একটা এই যে সিল করে রাখছে, দেখছেন জি আপনারা? ভাইয়া। সিল করে রাখছে। এই যে এখানে ওই কিন্তু টাকা খরচ করছে ওইখানে, বুঝতে পারছেন? তাই এখানে দিকে দেখতে পাইতাছে না। আবার এই যে উপরে যান একটু, ইমেজের উপর ক্লিক করেন, ইমেজের উপর। ওই কোনো টাইটেল ডেসক্রিপশনে দেন এখানে, বুঝতে পারছেন? এই যে এখানে খালি এন্ট্রি এত আছে, টাইটেল আর এই ডেসক্রিপশন সারা এন্ট্রি করে দিছো, বুঝেন না? আপনারা কিন্তু এরকম করবেন না। আরেকটা ওপেন করুন তো, এই যে লেখা দিছে, দেখছেন টাইটেল কি দিছে দেখেন তো? জাস্ট একটা ওয়ার্ড লেখা দিছে, কি লেখা দিছে টাইটেল? বল বিয়ন লোগো, ঠিক না? তো কোম্পানি আর এই যে এখানে কিছু 1-2 লাইন একটু কথা লেখা দিছে, এগুলো পারবেন না আপনারা করতে নাকি? পারবো ভাইয়া। জি ভাই। হ্যাঁ এগুলো করে দিবেন। আর ঠিক আছে এবার যান, আবার একটু এটা বন্ধ আবার যান, ব্যাকে যান একটু। হ্যাঁ নিচে আসেন, এই কোটেশন নিচে আসেন। হ্যাঁ এখানে ওই যে এখানে যখন আপনি এন্ট্রি দিয়ে দিবেন তখন কিন্তু আপনার একটা এন্ট্রি নাম্বার থাকবে, ওই যেমন প্রতিজনের দেখেন তো এন্ট্রি নাম্বার আছে না একটা, নাকি? ওই যে দেখেন প্রতিটা কন্টেস্টের পাশে একটা এন্ট্রি নাম্বার আছে না, অথবা ওই যে সাথে সাথে হ্যাঁ, তো আপনি যখন সাবমিট করবেন তখন ওই লেখাটা আসে আপনার এন্ট্রি হচ্ছে এত নাম্বার, অথবা যে এখানে তো দেওয়াই থাকবে, ঠিক না? আপনার এটা যেখানে থাকবে দেওয়াই থাকবে, জি ভাই। ঠিক আছে? ওইখানে নিচে এসে কমেন্টে লিখবেন প্লিজ চেক মাই এন্ট্রি, এভাবে লিখে দেবেন একটা কথা। নিচে আসেন, এ দেখেন অনেকে লেখা দিছে, নিচে আসেন, ওই যে দেখেন অনেকে লেখা দিছে প্লিজ চেক এন্ট্রি, নাম্বারগুলো লেখা দিছে, ঠিক না? নাকি? ঠিক আছে, আপনি যে এন্ট্রিটা দিবেন আপনার যত নাম্বার থেকে লিখবেন প্লিজ চেক মাই এন্ট্রি, ডিয়ার স্যার প্লিজ চেক মাই এন্ট্রি এত নং এত, ওকে? দেখেন ও কটা এন্ট্রি দিছে এরকম আর কি। এখানে একটা কমেন্টও করে দিবেন, এই যে যেমন নিচে একটা দেখেন, নিচে কতগুলা দিছে দেখছেন? নিচে আসেন,
একজন ওই যে যেমন ও দিছে কয়টা, ওই যে ও দিছে কয়টা দেখেন, কয়টা এন্ট্রি দিছে? 1 2 3 4 5 6 7 এই 8টা দিছে। 8টা দিছে তো আরো বেশি হতো, 15-20টাও দেয়, বুঝতে পারছেন? যারা শুধু কন্টেস্ট নিয়ে কাজ করে। জি ভাই, অনেকে আছে কি মনে করেন, অনেকে আছে যারা মনে করেন চাকরির পাশাপাশি মনে করেন ফাইবারের ওগুলো তো অ্যাক্টিভ মার্কেট প্লেস, ওগুলো তো সময় না দিতে পারলে ওইভাবে কাজ করতে পারবেন না, ঠিক না? যারা মনে করেন চাকরি করে বা জি ভাই। জব করে তারা শুধু কন্টেস্ট করে যায়, আবার মাইক্রো স্টক সাইডে কাজ করে, ঠিক আছে? এবং ভালো টাকা ইনকাম, ভালো ভালো আমার নিজের তো পরিচিত দেখছি আমি এরকম অনেককে কন্টেস্ট করে যায়। তারপর আপনি যে এইসব মার্কেট প্লেস থেকে আস্তে আস্তে আপনারা বড় বড় মার্কেট প্লেসে যাবেন। এখন ইচ্ছা করলে ওখানে এখন না যাওয়াটাই ঠিক হবে, ওকে? আপনার যে 99 ডিজাইন হিল, ডিজাইন ক্রাউড, ওগুলোতে কম্পিউটারও কম থাকে আর অ্যামাউন্ট থাকে ভিউজ। একটা কন্টেস্টে দেখা যাচ্ছে 300 400 500 ডলার করে থাকে, $150 নিচে থাকে না, ঠিক আছে? কি বললাম? ওগুলাতে যদি ওগুলাতে মনে করেন যদি আপনি 1 মাসে অথবা 2 মাসে যদি $500 একটা কন্টেস্ট উইন করেন, আরো বেশি উইন করে, ঠিক আছে? তাও তো অনেক কিছু না নাকি? জি ভাই। জি এখন ওইসব কন্টেস্ট মার্কেটে যদি যাইতে হলে আপনার freelancer.com এখানে আপনি, এটা তো বড় মার্কেট প্লেস, এটা কিন্তু টপ রেটেড মার্কেট প্লেস freelancer.com, ফাইবার, আপওয়ার্ক। কিন্তু ফ্রিল্যান্সারটা শুরু করতে হবে আমাদের নতুনদের জন্য, এই কারণে এটা নিয়ম কানুনগুলো নতুনদের জন্য শিথিল একটু, ঠিক আছে? এখন ব্যানার সম্ভাবনা থাকে না, অনুরূপ ফাইবারও। জি ভাই ফাইবারের যে নিয়ম কানুনগুলো এটা নতুনদের জন্য তা, আর ওখানে যে টপ রেটেড সেলার আছে তাদের জন্য তা, ঠিক আছে? সবার অ্যাকাউন্টই ব্যান আছে, এই নিয়ম সবার জন্য প্রযোজ্য, কথা বলছেন? ফাইবারে সেখানে ফাইবারে মনে করেন নতুনদের জন্য, আর freelancer.com ও ফাইবার দুটো মার্কেট প্লেস নতুনদের জন্য খুবই ভালো। সো আপনাদের এই দুটো করতে হবে। এখন আজকে থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, একদম কন্টেস্টে অ্যাটেন্ড করে যাবেন। আপনার তো কাজ শিখতে হবে না নাকি? জি ভাই এতদিন তো কপি করছেন, তারপর ওই শেপ গুলো কাস্টমাইজ করে অন্য ডিজাইন বানাইতে পারবেন। এখন আরো ভালোভাবে যদি আপনি যদি এখানে কন্টেস্টে অ্যাটেন্ড করেন, ঠিক আছে, তো ওই ক্লায়েন্টের ব্রিফ করে যদি ডিজাইনগুলো সাবমিট করতে থাকেন, আপনার তো নলেজ ডে বাই ডে ক্লিয়ার হতে থাকবে না নাকি? জি ভাই। ঠিক আছে, এটা একটা কারণ। তারপরে এই যে ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্মটা, এই যে ফ্রিল্যান্সিং আমরা যে ফ্রিল্যান্সিং করবো, আসলে এই প্ল্যাটফর্মটা সবার ক্ষেত্রে একই টাইমে আসে না। কেউ পায় 2 মাসে, কেউ পায় 3 মাসে, কেউ পায় 6 মাসে। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বলতে আমি বুঝে একটা ভালো মানের ইনকাম, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। জি ভাই অবশ্যই ঠিক আছে, এটা কেউ পায় 2 মাসে, কেউ পায় 3 মাসে, কেউ 6 মাসে, কেউ 1 বছরে, কেউ 2 বছরে। একজনের কাহিনী বলছে উনি 7 বছর পরে আজকে সফল হয়েছে, বুঝছেন? এখন 60-70 হাজার টাকা কামাইতেছে, আরো বেশি ইনকাম করতেছে, ঠিক আছে? সো এটার পিছনে, আর আপনি যদি চাকরি করতে চান বা জব করতে চান লোকাল মার্কেটে, সেটার জন্য আপনি 6 মাসই অথবা 3 মাসে যদি পরিশ্রম করেন, নিজের পুরোপুরি প্রিপেয়ার করতে পারবেন, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মটা আপনি যদি, এটা আপনার সময়ের উপর, আপনার পরিশ্রমের উপর, আপনার ক্যাপাবিলিটির উপর নির্ভর করবে কত তাড়াতাড়ি আপনি পাবেন এটা। আবার ভাগ্যও আছে কিছুটা, ঠিক আছে? ভাগ্যটা আছে, ভাগ্য ছাড়া তো কিছুই না, ভাগ্যের উপর তো বিশ্বাস করতেই হবে আমাদের, ঠিক না? জি ভাইয়া অবশ্যই এটা একটা ব্যাপার। সো আজকের থেকে মনে করেন কন্টেস্টে অ্যাটেন্ড করে, জিতেন হারেন কন্টেস্টে অ্যাটেন্ড করে যান। এবং কন্টেস্টে এই কারণে অ্যাটেন্ড করতে হবে, আমি তো মনে করেন আরো 15-20টা ক্লাসের ফাইবারে ক্লাস নিব না নাকি? এখন মনে করেন freelancer.com এ কন্টেস্টে অ্যাটেন্ড করে মনে করেন আপনি 10টা ডিজাইন করলেন, ওখান থেকে তো আমার 2-3টা খুব সুন্দর সুন্দর ডিজাইন বের হবে না? ওগুলাতেই প্রয়োজন আপনি জি, অবশ্যই বের হবে। ওগুলাতে আপাতত প্রয়োজনে গিগ খুলবেন, ঠিক আছে? আবার এগুলো তো আপনার লাগবে, কিন্তু আবার মনে করেন আপনি, আবার আমাদের কিন্তু, আমরা যারা গ্রাফিক ডিজাইনার, আমাদের কিন্তু একটা পোর্টফোলিও থাকতে হয়, ঠিক আছে? পোর্টফোলিওটা হচ্ছে কাজের স্যাম্পল। আপনি যে কোনো জায়গায় যান না কেন, যে কেউ আপনার কিন্তু পোর্টফোলিও দেখতে যাবে, আপনি কি ধরনের কাজ করেন, কি বলেন তো, আপনার পোর্টফোলিও দেখতে চাবে, আপনার কাজের স্যাম্পল দেখতে চাবে। এটা ওই যে বিএস নামে একটা আরো ওয়েবসাইট আছে, বিএস আর কি পপুলার অ্যাডোবি কোম্পানির, ওখানে একটা পোর্টফোলিও তৈরি করে ডিজাইনগুলো রাখতে হয়। হ্যাঁ, কি বললাম? জি ভাইয়া জি ডিজাইনগুলো রাখতে হয়। এই ডিজাইনগুলো এখন মনে করেন আপনি এই যে এখানে যদি freelancer.com আপনি যদি 10টা কন্টেস্ট অ্যাটেন্ড করেন, 10টা ডিজাইন যদি সাবমিট করেন, 10টা ডিজাইন হয়তো যদি আরো বেশি করেন, হয়তো 30টা ডিজাইন হয়ে যাবে, এরকম হতে পারে। 10টা ডিজাইন থেকে কি আপনার তো 1-2টা কি সুন্দর ডিজাইন বের হবে না নাকি? জি ভাইয়া অবশ্যই বের হবে। এগুলো দিয়ে কিন্তু আপনার পোর্টফোলিও বানাতে হবে, ঠিক আছে? সব ডিজাইনটা রাখা যাবে না, রাখা যাবে না ভাইয়া সব ডিজাইনটা রাখা যাবে না। যেগুলো দেখতে সুন্দর, যেগুলো আপনাকে ক্লায়েন্ট রেটিং দিছে 5 স্টার করে দিছে, এগুলো দিয়ে আর কি আপনি পোর্টফোলিও বানাবেন। আপাতত এইভাবে বানাবেন, ঠিক আছে? পরবর্তীতে ফাইবারে ক্লায়েন্টের কাজ করলে ওখান থেকে ভালো ভালো কাজগুলো ওগুলো পোর্টফোলিওতে অ্যাড করবেন,
ওকে, কি বললাম? জি ভাইয়া। জি ভাই। আর আপনারা এই যে কন্টেস্টে অ্যাটেন্ড করেন, and কিভাবে, এটা তো বুঝতে পারছেন নাকি কিভাবে ফাইল সাবমিট করবেন? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, কঠিন কিছুই না, সাবমিট করবেন এইভাবে। আর কন্টেস্টের আরেকটা বিশাল সুবিধা আছে কিন্তু, বুঝছেন, বিশাল একটা সুবিধা আছে কন্টেস্টে। মনে করেন আপনি যদি কন্টেস্ট উইন করেন, যদি লেগে থাকেন, দেখা যাচ্ছে এই কন্টেস্টে যদি উইন করেন, আপনার কাজ যদি ভালো, ক্লায়েন্টের ভালো লেগে যায়, আপনারা কিন্তু পার্সোনাল এইভাবে মার্কেট প্লেসের মাধ্যমেই অথবা মার্কেট প্লেসের বাইরেও নক দিতে পারে মেলের মাধ্যমে। আপনি কিন্তু মার্কেট প্লেসের বাইরে প্রাইভেটলি কিন্তু আপনি কাজ দিতে পারেন, বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, আমার স্টুডেন্ট আছে, আমার স্টুডেন্ট, আমার নিজের স্টুডেন্ট, আপনারা এখন আমি ওপেন করে দেখাইতেছি। উনি মনে করেন হ্যাঁ চলে আসবে। আমি ওইখান থেকে ডিলিট করে দিয়েছিলাম, তাহলে ওইখান থেকে হ্যাঁ এই জন্য এই কারণে গ্যালারি থেকে তো ডিলিট করে দিয়েছিলাম। ঠিক আছে, আপনারা ধৈর্য ধরে কন্টেস্ট করে যান। আমি আজ থেকে 15-20টা ক্লাস পরে ফাইবারের ক্লাসটা নিব। ফাইবার ক্লাসটা একটু পরে এই কারণে নিব যাতে আপনাদের কনফিডেন্টটা কিছু থাকে। যারা যারা কাজ করবে তাদের একটু কনফিডেন্ট থাকবে ফাইবার কাজ করার জন্য। যারা করবে না তারা তো 1 বছর পরে তো কনফিডেন্ট পারবে না, ঠিক না? কি বললাম? জি ভাইয়া। জি আপনারা আজকে থেকে শুরু করেন। একটা বিজনেস কার্ড লিখে সার্চ দেন, বিজনেস কার্ডে আপাতত কন্টেস্ট করেন। বিজনেস কম্পিটিটর যদিও বেশি, তবে আপাতত কয়েকটা করেন না কন্টেস্ট, ঠিক আছে? আর স্পেশালি আমি আপনারা একটু লোগো নিয়ে একটু করেন, কাজ করেন, হ্যাঁ ঠিক আছে? লোগো নিয়ে তো আমি 2-3টা ক্লাস নিব, ঠিক আছে? একটু লোগো নিয়ে কাজ করেন আপনারা, হ্যাঁ স্পেশালি। অবশ্যই। দেখেন এখানে আসলে টাকা ইনকাম করার জন্য আপনি সবই জানতে হবে, ব্যাপারটা এরকম না। মার্কেট প্লেসে অনেকে আছে শুধু ফ্লায়ার নিয়ে কাজ করে, আর কিছু করে না। অনেকে আছে শুধু লোগো নিয়ে কাজ করে, অনেক আছে লোগো টি শার্ট নিয়ে কাজ করে, ঠিক আছে? শুধু লোগো, আর কিছু করে না, বুঝছেন? আপনি যেটা নিয়ে কাজ করবেন, একটা নারী না কত শুদ্ধাস করবেন, শিখবেন এগুলো, ওকে? এখানে ভালো মতো যাতে কনসেপ্ট, যে জিনিসটা শিখবেন একেবারে পুরাপুরি শিখবেন, ওটা যেন কিছু বাদ না থাকে। আর আমি তো আপনাদেরকে মনে করেন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন এভাবে একটা প্যাকেজ ধরে রাখেন। আমি কি কি শিখাইতেছি মনে করেন, এই যে ব্র্যান্ড আইডেন্টিটি যা যা লাগে, ঠিক না? ঠিক আছে, মনে করেন এইগুলাতে একটা, মনে করেন এই একটা প্যাকেজে আপনি এক্সপার্ট। এখন এইভাবে নিয়ে এইভাবে চিন্তা করে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, ঠিক আছে? কি বললাম? ভাইয়া ব্র্যান্ড আইডেন্টিটি আইডি কার্ড করাইছি, বিজনেস কার্ড করাইছি, আরো যা যা আছে। তারপরে কি আছে, ফ্লায়ার বিষয় তো ওটা তো বিজ্ঞাপন পত্র, ওটা আইডেন্টিটি ডিজাইন লেটার এড করাইছি, ইয়াটা করাবো আমি, এনভেলপটা করাবো না? এনভেলপ করাইছি আমি? জি এনভেলপটা করান না ভাইয়া, করান না ওটা। আচ্ছা, এনভেলপটা করাবো। আর ক্যালেন্ডার তো করাইছি, ক্যালেন্ডারটা ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যেই পড়ে, ওকে? জি ভাইয়া ওকে। এগুলো একটা প্যাকেজ নিয়ে চিন্তা করবেন। মনে করেন এই প্যাকেজটা আপনি এক্সপার্ট, ফ্লায়ার করবেন, বাই ফর বসিওর, ট্রাই ফর বসিওর, অনেক কিছু কিন্তু দেখাইছি, হ্যাঁ? জি ভাইয়া। আর শনিবারে ইয়াটা দেখাবো আমি, কি জানো, লোগো নাইলে এনভেলপ ক্লাস শুরু করবো, হ্যাঁ? জি অবশ্যই। এইটা ছিল। এখন করেন, কাজ করেন, এটা যদি লেগে থাকেন ইনশাল্লাহ সফল হবেন, ইনশাল্লাহ। আল্লাহ যদি হয় অবশ্যই ইনশাল্লাহ। ভাগ্যে না থাকলে তো আর কিছু হবে, এটা তো ভাগ্যের উপর তো কারো হাত নাই। যেটা চেষ্টা করলে তো আমাদের ভাগ্যগুলো এরকমই হয়, চেষ্টা করলে ওই অনুযায়ী তো ভাগ্যগুলো নির্ধারিত হয়, ঠিক না? চেষ্টা করে যাবেন, চেষ্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায়, সেভাবে তো নির্ধারিত হয়। এখন ধৈর্য হারালো হইলে হবে না, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। জি ভাইয়া। এখন ধৈর্য হারাল হবে না। এখন মনে করেন আপনি কাজ না করে যদি ধৈর্য ধরেন, যদি এখন তাহলে তো হবে না। এখন যতটুকু শিখছেন অতটুকু দিয়ে এই কন্টেস্ট অ্যাটেন্ড করে যান, ওকে?